শুরু হয়েছে 2025-এর প্রস্তুতির বিভিন্ন বিষয়ের কোন প্রশ্নগুলো এখন থেকে দেখতে হবে। ইতিমধ্যে আমরা ভূগোল দিয়ে স্টার্ট করেছিলাম, আজকে ইতিহাস। আমরা দ্রুততার সাথে বাংলা এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আসব এবং একটি মডেল করে প্রশ্ন, অর্থাৎ কেমন কেমন প্রশ্ন হতে পারে তোমাদের এই সামেটিভ বা টেস্ট পরীক্ষাতে, সে বিষয়টা আমরা দেখছি যাতে দ্রুততার সাথে দেওয়া যায়। তো তোমরা জানো যে ইতিহাসের প্রথম 3টে অধ্যায় হচ্ছে এই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন। প্রথম চ্যাপ্টার থেকে 2 এবং 4, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে 2, 4, 8-এর প্রশ্ন থাকবে। মাধ্যমিকে 2 এবং 3 এই দুটো অধ্যায় থেকে মিনিমাম একটি 8-এর প্রশ্ন থাকবে। অ্যাকচুয়ালি 8-এর প্রশ্ন থাকবে 3টা মাধ্যমিকে, তার তোমাকে করতে হবে একটা। তো আমরা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2024, আজকে ইতিহাসের আমরা প্রথম অধ্যায়ে দেখব কি কি করতে হচ্ছে। প্রথমেই সামাজিক ইতিহাস কি, এবারে এসেছিল যেহেতু পরিবেশের ইতিহাস, তাহলে সামাজিক ইতিহাস কি, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব, নারী ইতিহাস চর্চার গুরুত্ব, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস কি, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, ইংরেজ সরকার কেন সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়, সাময়িক পত্র এবং সংবাদপত্রের মধ্যে পার্থক্য, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কি কি। এই 2 নম্বরের প্রশ্ন এখন থেকে কিন্তু প্রস্তুত করবে, কারণ আমরা এটা শুধু ফার্স্ট সামেটিভ নয়, মাধ্যমিককে মাথায় রেখেই এই সাজেশন। তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো যে অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল কোন দেশে? এ ফ্রান্সে, বি ইংল্যান্ডে, সি রাশিয়াতে, ডি জার্মানিতে। অবশ্যই উত্তর দেবে যারা নতুন তারা অবশ্যই, আমরা আগে স্কুল লিখো নেই, আমি বলছি বাঁকুড়ার একদম দক্ষিণ বাঁকুড়ার সিমলাপাল থানা থেকে বা আমার সিমলাপাল স্কুল, সেখান থেকেই আমি কথা বলছি। তুমি কোথা থেকে কথা বলছো জানাবে। 8 নম্বর প্রশ্নের পরে না, আমাদের প্রশ্ন ছিল কত যেন 8 নম্বর, এটা 9 হবে। অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী বলতে কী বোঝো, এবং 10-এ হবে মহাফেজ কানা কাকে বলে। তাহলে 10টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকলো। দ্বিতীয় অধ্যায়ে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়, মেকলে মিনিট কি, 3 আইন কি, উডের প্রতিবেদন কি বা উডের প্রতিবেদনের 2টি সুপারিশ লেখো, ব্রাহ্ম সমাজের 2টি সংস্কার উল্লেখ করো, ফোর্ট উইলিয়াম কলেজ কে এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, সমাজ সংস্কারের নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল। দেখো, একটা লাইনে যখন 2টো প্রশ্ন আছে যে কে, এই যে কে এবং কি, তখন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে 2টো ভিন্ন ভিন্ন লাইনে, তবে গিয়ে তুমি 2 মার্কস পাবে। এক লাইনে টেনে দিলে শিক্ষক মহাশয়রা যা বা পরীক্ষকরা কিন্তু 2 নম্বর দিচ্ছে না, এটা মাধ্যমিকের গাইডলাইন এরকম যে 2-এর জন্য 2টো সেন্টেন্স তুমি ইউজ করছো, ঠিক আছে। আর শব্দমালা অর্থাৎ শব্দ সংখ্যা গুছিয়ে লেখা, এই বিষয়গুলো যেন মাথায় থাকে। কি চাইছে, ঘটনা কি ছিল, তার যদি সন তারিখ জানা যায়, সেই বিষয়গুলো উল্লেখ করতে পারলে ভালো হয়। দেখবে 24-এর প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে কত সংখ্যক সন এবং তারিখ এসেছিল। তার মানে সন তারিখ তোমাকে কিন্তু অনেক কোটাই মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাংলায় নারীর শিক্ষা বিস্তারে রাধাকান্ত দে বা বেথুন সাহেবের ভূমিকা, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, শিক্ষা বিস্তারে প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্ক কি, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের অবদান, সর্বধর্ম সমন্বয় কেন কাদের শ্রীরামপুত্রই বলা হয়, জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়েছিল, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে সমকালীন সমাজের কি কি চিত্র পাওয়া যায়। শেষ প্রশ্ন এই অধ্যায়ের লালন ফকির কে ছিলেন বা তিনি স্মরণীয় কেন। তৃতীয় অধ্যায়ে 2 নম্বর মানের প্রশ্ন, খুদকাটি প্রথা কি, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কী ছিল, নীল বিদ্রোহের
হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল, খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল, এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল, বারাসত বিদ্রোহ বলতে কী বোঝো, দামিন ই কোহ কী। এরপর আমরা আসছি অধ্যায় ভিত্তিক 4 মার্কস। প্রথম অধ্যায়ে সোমপ্রকাশ বা বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবোধ উন্মেষে কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল, একটাই প্রশ্ন থাকলো 4 নম্বরের জন্য। দ্বিতীয় অধ্যায় থেকে উচ্চশিক্ষা বিস্তারের কলকাতা বিদ্যালয়ের অবদান, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কি প্রতিফলন ঘটেছিল, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা। এটা 2ও থাকতে পারে, 4ও থাকতে পারে। 2-এ থাকলে তখন দুটো মূল বিষয় সেখানে উল্লেখ করা, 4-এ থাকলে একটু বিস্তারিত করা। খেয়াল রাখবে 4-এ থাকা মানে তোমাকে 4টে পয়েন্ট উল্লেখ করতেই হবে এবং শেষে ছোট করে উপসংহার। টিকা লেখো, প্রাচ্য এটা আগেও ছিল, এখানে এসেছে। কম গুরুত্বপূর্ণ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। তৃতীয় অধ্যায়ের থেকে মুন্ডা বিদ্রোহের টিকা, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা কী ছিল। চলে এলাম 8 মার্কসে। দ্বিতীয় অধ্যায়ে ডিরোজিও নেতৃত্বে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা। তৃতীয় অধ্যায় থেকে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো, নীল বিদ্রোহের প্রকৃতি, কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের মূলত সাজেশন। আমরা পরে বাংলা প্রস্তুত হয়ে আছে, বাংলা সাজেশনটা দিয়ে দেবো দ্রুততার সাথে। তোমাদের ডিমান্ড কী আছে সেটা জানিও। সকলেই দারুণ পরীক্ষা দিই এবং সুস্থ থেকো।